নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। আরজিকর কাণ্ডের পর যখন সমাজের সর্বস্তরে নারী সুরক্ষার দাবিতে রাত দখল থেকে শুরু করে রাজপথের দখল নিচ্ছেন সাধারণ মানুষ, সেই সময় দাঁড়িয়েও এই সমাজেই কন্যা সন্তান জন্ম দেওয়াকে অপরাধ বলে গণ্য করা হয়। আর কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে স্ত্রীকে মারধর এবং খুনের চেষ্টার অভিযোগ উঠল গুণধর স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার অন্তর্গত কালুপুর এলাকায়। অভিযোগ, কন্যা সন্তান জন্মের পর থেকেই স্বামী অরবিন্দ মণ্ডলের আক্রোশ গিয়ে পড়ে স্ত্রী পূর্ণিমা মণ্ডলের ওপর। নানান অছিলায় স্ত্রীর ওপর অকথ্য শারীরিক এবং মানসিক নির্যাতন চালাতো স্বামী। প্রতিদিনই নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে মারধর করত স্বামী অরবিন্দ মণ্ডল। স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হলেও কোনো সুরাহা হয়নি। আর এদিন গচ্ছিত টাকা নেওয়া নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি চরমে পৌঁছলে স্ত্রীকে ঘরের মধ্যে আটকে রেখে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মারধর করা হয়েছে মেয়েকেও। এই পরিস্থিতিতে নিরুপায় হয়ে প্রতিবেশীদের সাহায্যে স্বামী অরবিন্দ মণ্ডলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্ত্রী পূর্ণিমা মণ্ডল। অভিযুক্ত স্বামী নেশার দ্রব্য বিক্রি করেন। প্রতিবেশীরা থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ তাকে ধরতে পারেনি। ছেলের জন্ম দিতে না পারায় তার উপর অকথ্য অত্যাচার চালান স্বামী, জানালেন আক্রান্ত স্ত্রী পূর্ণিমা মণ্ডল। মদ খেয়ে, গাঁজা খেয়ে, হিরোইন খেয়ে রোজ মারধর করে, টাকা পয়সা সব নিয়েছে আমার কাছ থেকে। আমার ব্যাংক ফাঁকা করে দিয়েছে। আর আমার বাড়ির আমার দেওর, শ্বশুর, শাশুড়ি ওরা কেউ প্রতিবাদ করে না। মেম্বার থেকে জানানো হয়েছে, মেম্বার কোনো ব্যবস্থা নেয়নি। উনি শুধু বলছে থানায় যাও, থানায় যাও। আশেপাশের পরিস্থিতির সাহায্যে আমি এসেছি। হাতে আজ সকাল 6টায় ও টাকা ছিল আমার কাছে 600 টাকা। সেই 600 টাকা নিয়ে আমি বাবার বাড়ি যাবো বলে রেখেছিলাম। সেই 600 টাকা বের করে নিয়েছে, নিয়ে ঘরের মধ্যে দরজা বন্ধ করে। শুধু আপনাকে মেরেছে? না, আমার মেয়েকে মেরেছে। মেয়েকে ও বলছে যে তোর মাকে কেন সাপোর্ট করছিস, তোর মাকে যেতে দে। এর জন্য মেয়েকে পছন্দ করে না? না, ওর ছেলে দরকার। ছেলে জন্ম দিতে পারছি না তাই মেয়েকে মেরেছে। হ্যাঁ, সহ্যই করতে পারে না। কি করে আপনার স্বামী? আমার স্বামী গাঁজা বিক্রি করে, মদও বিক্রি করে। পাড়ার প্রতিবেশীরা গোপালনগর থানায় ধরিয়ে দিয়েছিল, উনি পালিয়েছে। পুলিশ ওনাকে ধরতে পারেনি। কি নাম ওনার? অরবিন্দ মণ্ডল। বাড়ি কালুপুর, খড়ের মাঠ, উত্তরপাড়া। কোন থানা? এটা আমাদের বনগাঁ থানা। স্বামীর বাড়ি গোপালনগর থানা ধরেছে বলে? না, গোপালনগর থানার এমনি কোনো আমাদের বাড়ির পাশে থেকে কেউ ফোন করেছিল, গোপালনগর থানার পুলিশ এসেছিল, এসে ওকে পায়নি, ও পালিয়েছে। তো আপনি কি থানায় অভিযোগ করছেন? আমি আজকে থানায় কেস করতে এসেছি ডায়েরি। আপনার বাবার বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি ঘোলাশ্রামপুর, চারঘাট হয়েছে, পুলিশ বাড়ির ওখানে। বাড়ির লোকে জানে? বাবার বাড়ি জানে? বাবার বাড়ির ফোন করেছিলাম, আমার ভাই তো নেই, মার কাছে কল করেছিলাম। মা 70 বছরের পুরনিয়া, তা মা কল তুলছে না, ফোন তুলছে না, কোনো ব্যস্ত আছে। বাবার বাড়ি চলে যাবেন অভিযোগ করে? অভিযোগ করে বাবার বাড়ি চলে যাবো, সেরকম একটা সিদ্ধান্ত নিয়েছি। বনগাঁ থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, দি রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।